হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ডে 1 এ আমরা দীঘাতে কী করেছি তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো। আমরা হোটেল রেনেসা কোস্টাল ইনে উঠেছিলাম। তার আগে যাওয়ার পথে এই যে ডাব খেয়েছিলাম। তারপর সুইমিং পুল, আমার মেয়ের খুব প্রিয় জায়গা। ফার্স্ট ডে আমরা আর সমুদ্রে যাইনি, সুইমিং পুলেই স্নান করে তারপর লাঞ্চে কী ছিল এটা জানার জন্য কিন্তু ফার্স্ট ভ্লগটা দেখতে হবে আমাদের। তারপর বিকেলে আমরা একটু সমুদ্রের ধারে ঘুরতে গেছিলাম। দীঘাতে এখন এত সুন্দর লাইট দিয়েছে সমুদ্রের পাড়ে যে সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমরা যেই সময় গেছিলাম একটুখানি দীঘা ফাঁকাও ছিল, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। হালকা ঠান্ডা ওয়েদারটা। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা এসেই ওরা পার হেড একটা করে এরকম বিসলারির সেল প্যাকড ওয়াটার দিয়ে গেছে, আর তার সাথে এখানেই সোপগুলো দিয়ে গেছে সবার একটা করে ওরকম হিসাবে। আর তার সাথে এই যে শ্যাম্পু, আর এইখানে কফি, নেসলের এই মিল্কগুলো, তার সাথে এখানে যে টি ব্যাগ আর সুগারের স্যাশে। এখানে অ্যাকচুয়ালি কোনো ওইভাবে বেড টি দেয় না, এইগুলোই দিয়ে যায়। তারপর ইলেকট্রিক কেটেল থাকে, তুমি নিজেদের মতন বানিয়ে তোমরা খেয়ে নিতে পারো। আর 8টার পরে এদের কিচেন স্টার্ট হয়, তখন চাইলে নিজেদেরকে অর্ডার করে টি বা কফি খাওয়া যায়, মানে হয় 20 রুপিস মনে হয়। আমার কাছে মেনু কার্ডটা আছে, আমি ভিডিওতে মেনু কার্ডটা দিয়ে দেবো, দেখি কীরকম কী রেট আছে। গুড মর্নিং। এখন এইবার রুমের মধ্যে যে কফি আর চাগুলো দিয়ে গেছিলো তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম, সেটা এখন আমার এই দিদিদের জন্য বানাচ্ছি। দুধ দিয়ে দিয়েছি, ওখানে ইলেকট্রিক কেটেলে জল গরম করে নিয়েছি। এগুলো যদিও টেস্ট খুব একটা ভালো হয় না, বাট চালানোর মতো আর কি। একটাতে কফি দিয়ে দিচ্ছি, আমি তো কফি খাই, চা খাই না। আরেকটাতে টি ব্যাগে চা দিয়ে দেবো। এই যে একটা টি আর একটা কফি রেডি। এখন আপাতত এটা খেয়েই আমরা কাজ চালাই। এটা কফি আর এটা টি। এটা টি না, নয়, আমরা নিয়ে নিয়েছি। এটা খেয়ে আপাতত কাজ চালাই, তারপর পরে যখন ওদের কিচেন খুলবে তখন আবার অর্ডার করা যাবে। আমি তো ফার্স্টে একটা দুধ আর এক প্যাকেট চিনি দিয়ে বানিয়েছিলাম, চিনি খেতে লাগছিল। আবার আরেক প্যাকেট দুধ দিলাম আর চিনি দিলাম, তারপরে একটু মানে এখন খাওয়ার মতো মোটামুটি মনে হচ্ছে, বেটার। ওয়েদারটা খুব সুন্দর, একদম সকালবেলা মনু চলে এসছে দোলনা চড়তে, আমি একটু চড়ে নিচ্ছি। আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো, তোমাদেরকে দেখাবো। ব্রেকফাস্ট চলে এসছে, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। কেমন বাপি? ঘুগনিটা টেস্টটা তো বেটার না?
কাছে এখানে খাই ওখান থেকে বেটার। এখন আমরা সমুদ্রে যাচ্ছি স্নান করতে। সমুদ্রে যাওয়া হচ্ছে। বস বস বস। আমরা এখন টোটোয় উঠে গেছি, টোটোয় করে এখন আমরা দাদা এই তো বাচ্চা এই দেখো তাকাই দিয়ে তাকাই। সায়ন আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন ফ্যামিলি নিয়ে দীঘা। ক্যামেরা নিয়ে তো আমরা সমুদ্রে নামতে পারিনি, যেহেতু সবাই মিলে স্নান করতে নেমেছিলাম। তাই ওখানে যে ছবি তোলে সেখান থেকে আমরা এই পিকচারগুলো তুলেছিলাম। এগুলোই মেমোরি হিসেবে তোমাদের সবার সাথে শেয়ার করলাম। স্নান হয়ে গেছে, বাট আমরা ফোন কেউ নিয়ে যেতে পারিনি। আমরা ওখানে ছবি তুলেছি। যতই সমুদ্রে স্নান করুক, আমার মেয়ে সুইমিং পুলে নামা চাই। আর ফার্স্ট ডেতে যেহেতু শুধু আমি আর মেয়ে নেমেছিলাম, আর কেউ নামেনি, সেই জন্য আজকে সমুদ্র থেকে এসে আমরা সবাই সুইমিং পুলে স্নান করতে নেমেছিলাম। মনা, এখন কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, লাঞ্চ করতে। হ্যাঁ মা, লাঞ্চ করতে যাচ্ছি আমরা। আসো না। দুপুরের লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, তার সাথে চাটনি, পাঁপড়। আর মেয়ের জন্য আমরা আলাদা করে মাছ ভাজা নিয়েছিলাম। সেটা আমাদের মানে পার ডে যে প্যাকেজ ছিল সেটাতে ইনক্লুড ছিল না, ওটা আমরা আলাদা পে করেছিলাম। সন্ধেবেলায় আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো কোথায় ঘুরতে যাব সেটা ভেবে লাস্টে আমরা ডিসাইড করলাম যে দীঘাতে যে জগন্নাথ মন্দির
তৈরি হয়েছে, তো সেটাই আমরা ঘুরে দেখব। কিন্তু আমরা অনেকটাই লেটে পৌঁছেছিলাম, মন্দির কিন্তু 8টার সময় বন্ধ হয়ে যায়। আপনারা যদি কেউ জগন্নাথ মন্দিরে যাবেন ডিসাইড করেন, তো হাতে একটু সময় নিয়ে যাবেন, কারণ বিশাল এরিয়া নিয়ে তৈরি, ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। দূরে ক্যান্ডি ফ্লস দেখতে পেয়ে দেব্যাংশীর ক্যান্ডি ফ্লস চাই, আমরা ক্যান্ডি ফ্লস কিনতে চলে গেলাম। মন্দিরটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর করেছে, আশেপাশে যে সাজানো প্রত্যেকটা জিনিস দেখতে কিন্তু খুবই সুন্দর। আমরা দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি, অল অফ আ সাডেন হঠাৎই প্ল্যান হলো। জগন্নাথ মন্দিরে আসার সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না। হোটেলে দীঘা, হোটেল দীঘা, হোটেল তার নাম দীঘা কিন্তু এটা হোটেল। আর তো সমুদ্র তো গেছি, হোটেলে কেউ ঘুরতে খেতে যায়। স্ন্যাক্সে কিছু দেয় না, যদিও প্রচুর রাত হয়ে গেছে, তবুও কিছু অর্ডার করেছি। এই যে মেয়ের জন্য একটা পিৎজা, তার সাথে ট্রাফেল পেস্ট্রি, আর আমাদের জন্য এখানে একটু ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই করেছি, সেটা আমি খুলে দেখাচ্ছি পরে। এই যে ফিশ ফ্রাই আর এখানে ফিশ ফিঙ্গার। আমাদের রাত্রে ডিনার দিয়ে গেছে। কালকে তো আমরা এতটাই টায়ার্ড ছিলাম, কালকে ডিনারটা দেখানো হয়নি, বাট আমি কালকে ডিনারটা তোমাদেরকে বলে দিই কী কী দিয়েছিল। আমরা যারা যারা রুটি নিয়েছিলাম তাদের 4টে করে রুটি দিয়েছিল, আর যে ভাত নিয়েছিল তাকে রাইস দিয়েছিল, তার সাথে ডাল দিয়েছিল, একটা বাঁধাকপির তরকারি দিয়েছিল, আর তার সাথে চিকেন দিয়েছিল, 3 পিস করে চিকেন, ভালো মানে মোটামুটি গুড সাইজের 3 পিস চিকেন দিয়েছিল। আর আমি আর আমার দিদা তো চিকেন খাই না, আমাদের জন্য পনির দিয়েছিল, 4 পিস করে পনির বাটার মশলা টাইপের করে দিয়েছিল, তো ভালো ছিল কোয়ালিটি। আর আজকে ডিনারে আমাদের দিয়েছে ফ্রাইড রাইস, আর তার সাথে যারা চিকেন খায় তাদের চিলি চিকেন, 4 পিস করেই চিলি চিকেন দেখতে পাচ্ছি, আর যারা পনির খায় তাদের 4 পিস করে চিলি পনির। আর ফ্রাইড রাইসটা মোটামুটি ভেজি কাজু দিয়ে করা, তো এদের খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, মানে খুবই টেস্টি। প্লাস আমাদের দুপুরবেলা যে ফিশ মিলগুলো দিচ্ছে, ফিশের যে কোয়ালিটি, ফিশের যে সাইজ খুবই ভালো, তো রান্না খুবই ভালো। আমরা এখন ডিনার করছি, 11:30 বাজে। তোমাকে আগে রেখেই দিয়েছি কী কী দিয়েছিল ডিনারে। রান্না কিন্তু খুবই ভালো অ্যাজ ইউজুয়াল, যেটা আমি আগেও বলেছি।
খেতে খুব ভালো। আমি আমাকে খাই দিচ্ছে। আমার হচ্ছে পনির, এই যে পনিরের সাইজগুলো দেখো, খুব মানে বড় বড় সাইজের পনির। আর এই যে চিকেন। শাইন কেমন ছিল চিকেনটা? দারুণ দারুণ টেস্টি, রান্না খুবই ভালো এদের। আপনারা যদি কিচেনে মানে এদের যে রেস্টুরেন্টটা আছে সেখানে যদি গিয়ে বসে খান তাহলে তো আনলিমিটেড রাইস দেবে, হয়তো চিকেনটা হয়তো 4 পিসই, বাট রাইস আনলিমিটেড দেবে। বাট আমরা যদি রুম সার্ভিস নিয়ে নিয়েছি তো সার্টেন কোয়ান্টিটি দিয়েছি, বাট আমার মনে হয় রাত্রে ডিনারের জন্য সাফিসিয়েন্ট। সানডে এখন 9:30 পৌনে 10টা বাজে, আমরা এখন চেক আউট করবো, তাই আমরা গেছিলাম বিলের পেমেন্ট করতে। তো এই বিলের সাথে একটা করে গভর্নমেন্টের থেকে দেখুন দীঘা শঙ্করপুর দেব অথরিটি বলে পার এখানে ভিজিটারদের থেকে 10 টাকা করে নিচ্ছে। মানে এটা হচ্ছে আবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এর আগে আমরা অনেকবারই দীঘাতে এসেছি, বাট এর আগে কোনোদিনও এরকমভাবে কোনো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এরকমভাবে চার্জ নিত না। তো এখন দেখছি পার হেড 10 টাকা করে নিচ্ছে। তারপর হোটেলের রিসেপশন থেকে জানতে পারলাম খুব কিছুদিনের মধ্যে নাকি পার্কিংয়ের জন্য মানে হোটেলরা যে পার্কিংগুলো প্রোভাইড করছে সেখানে ওই একটা করে লোক রাখা হবে, যারা দেখে যেরকম আমাদের কলকাতাতে আমরা দেখি যে পার্কিং স্লব মানে এরিয়াতে একটা করে লোক থাকে যারা ওই টাকা কালেক্ট করে, তার সাথে সাথে দেখে কোনো গাড়িতে কোনো ধাক্কা লাগলো কিনা, ওরকম একজন করে থাকবে। সেখানেও টাকা নেওয়া হবে বা সেটাও যাবে গভর্নমেন্টের কাছে। কিছু আর বলার নেই, মানুষে ঘুরতে আসলে তাদেরকে মানে এরকমভাবে এক্সট্রা করে চার্জ করছে। তো এগুলো সাডেনলি দেখছি এইসব চার্জেসগুলো ইনক্লুড হয়েছে। তো তাই আপনাদেরকে ইনফরমেশনও দিয়ে রাখলাম, কোনো হোটেলে এখানে গেলে কিন্তু পার হেড 10 টাকা করে ওরা নেবে, প্লাস এর ইন ফিউচারও আরও চার্জেস অ্যাড হবে, সেগুলো আমাদেরকে পেমেন্ট করতে হবে দীঘায় আসলে। এখন সানডে, আজকে বাড়ি যাওয়ার পালা, সবাই বেরিয়ে পড়েছি। ওখানে গাড়িতে সব জিনিসপত্র এখন ঢোকানো হচ্ছে। আর যাওয়ার আগে আমি আর দেব্যাংশ একটু করে দোলনা চড়ে নিচ্ছি। দুদিন খুব ভালো লাগলো, খুব সুন্দর করে কাটলো, হোটেলের সার্ভিস খুব ভালো, সব কিছুই খুব ভালো। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, সবই শেয়ার করেছি। আর সবাই খুব ভালো থেকো, আমাদের সবাই খুব ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। সবাই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও। সবাই খুব ভালো থেকো। টিল দেন, গুড বাই।